হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে একটি যান্ত্রিক মিডিয়ার পক্ষ থেকে ভিডিও নিয়ে আসলাম। আশা করি সকলে ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। আজকে একটি ভিডিও নিয়ে আসলাম মহাখালী বাস টার্মিনাল হতে কুড়িল বিশ্ব রোড পর্যন্ত আমাদের গন্তব্য থাকবে। সবাই আসেন ভিডিওটা দেখি। এটা একটা রাত্রের ভিডিও। আমি আসলেই রাত্রে ভিডিও করে থাকি সব সময়, দিনে হঠাৎ ভিডিও করি। যদি কারো কোনো রাস্তা দেখার ইচ্ছুক থাকে আমাকে বলবেন, আমি অবশ্যই ভিডিও করে দেখানোর চেষ্টা করব। আমি একটি পেশাগত ড্রাইভার, তাই আমি আমার মোবাইল দিয়ে ভিডিওগুলো করি। আর আমি এতটা ওইরকম ইউটিউবার না, আমি অতটা ভয়েসও দিতে পারি না। তাই আমি সবাইকে ভিডিওতে গান লাগিয়ে আমি সবাইকে দেখানোর চেষ্টা করি। সবাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করবেন অথবা লাইক দিবেন, কমেন্টে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো। আর অথবা যদি কালে কোনো রাস্তা দেখার ইচ্ছুক থাকেন আমাকে জানাবেন, আমি দেখানোর চেষ্টা করব। আসলেই তো ঢাকা শহরে এখন তীব্র যানজট ছিল, অনেক ট্রাফিক ব্যবস্থা না থাকার ফলে এখন ধীরে ধীরে ট্রাফিক ব্যবস্থা ফিরে চলে আসছে। তে এখন অতটা জাম হয় না। তে আল্লাহর কাছে আশা করি, সরকারের কাছে অনুরোধ করি যে যত অতি দ্রুত ট্রাফিক ব্যবস্থা ফিরিয়ে নিয়ে আসে, তাহলে ঢাকা শহরের যানজট কমে যাবে, অতটা ভোগান্তি আমাদের হবে না। আসলে দেখেন, রাতভর মানুষ ঘুমায়, আমরা রাতভর গাড়ি চালাই। আমরা রাস্তাঘাটে অনেক বিপদের সম্মুখীন হই। বিশেষ করে জ্যাম পড়লে ছিনতাইকারী অনেকেই মোবাইল নেয় অথবা ছিনতাই করার চেষ্টা করে গাড়ি থেকে। আসলে প্রশাসন বাংলাদেশের একটি নিরাপদ স্থান। আসলে কিছু অসৎ প্রশাসনের কারণে আজকে কিছু ভালো প্রশাসনের দুর্নাম হয়েছে। যাই হোক, অনেক কথা না বলি, আমি ওরকম কথা বলতে পারি না। আমি ওরকম একটা ইউটিউবার না। আমি আমার নিজের ব্যক্তিগত থেকে ইচ্ছা করে আমি ভিডিওগুলো করি, যাতে আমি মানুষকে রাত্রের চিত্রগুলো দেখাইতে পারি যে রাত্রে রাস্তার চিত্র কেমন হয়। আসলে দিনের রাস্তা রাত্রের রাস্তা অনেক ব্যবধান হয়। দিনে যেমন ঘন্টার পর ঘন্টা জ্যামে বসে থাকতে হয়, রাত্রে অতটা বসতে হয় না। আর রাত্রে ঢাকার শহরের জন্য উন্মুক্ত করা হয়েছে ভারী গাড়ি, রাত্রে 10টা হতে সকাল 6টা পর্যন্ত। কোনো ছোট লোকাল বাস না থাকার ফলে জ্যামজুম থাকে না। আসলেই তো মূলত যদি লোকাল বাস না থাকে, যদি কারো লোকাল বাস থাকলেও যদি তারা নিয়ম মতো যদি গাড়ি চালায়, রাস্তাঘাটে দিন আর রাত নেই, কখনো জ্যাম লাগবে না। উল্টাপাল্টা চালানোর কারণে জ্যাম লেগে যায়। ধন্যবাদ ভাই, সবাই ভিডিওটা দেখবেন, আমার অনুরোধ রইল। ভালো লাগলে আমার চ্যানেলটাকে ফলো করে রেখেন। আমি প্রতিনিয়ত একটি করে ভিডিও ছাড়ি সবাইকে দেখানোর জন্য, কিন্তু আমার ভিডিওগুলো হয় রাত্রে। আমার সমস্ত ডিউটি হলো রাত্রে। বেলা 10টায় ছাড়ে তোর ঘুম, সতীর মাগি খাওয়ার বেলায় তো হয় না কম। আমার পরে আইসো এই বাড়িতে মাগি, খাও বেশি কাম করো কম। বেলা 10টায় ছাড়ে তোর ঘুম, সতীর মাগি খাওয়ার বেলায় তো হয় না কম। আমার পরে আইসো এই বাড়িতে মাগি, খাও বেশি কাম করো কম। প্রত্যেকদিন সকাল শুনি তোরই ভাষণ, মুখখান বন্ধ রাখি মাথা হয় গরম। জামাই করে নাই আদর, তার জন্যে জইলা মরো। আমারই ঘরে জামাই থাকবো সারা জীবন। চিকচিক কইরা তোমার লাভ হইব না এখন, চিকচিক কইরা তোমার লাভ হইব না এখন।
কেন দুইটা বিয়া করিলাম, ও হায় রে হায় দুইটা বিয়া করিলাম, আমি দুইটা বিয়া করিলাম, ও হায় রে হায় বাইসা থাইকা মরিলাম। কপাল গুইনা পাইলাম না রে, খালি করে ঝগড়া ঝাঁটি রে, কেন দুইটা বিয়া করিলাম, ও হায় রে হায় বাইসা থাইকা মরিলাম। তোমার আদরের কুড়ুম পাহি একটাও কথা শোনে না, আদরের শয়তান মাগে রে। নতুন নতুন কাপড় কেনা দাও তোমার কুড়ুম পাহি, আমার খবর নাই রে। তোমার আদরের কুড়ুম পাহি একটাও কথা শোনে না, আদরের কুত্তা মাগে রে। নতুন নতুন কাপড় কেনা দাও তোমার কুড়ুম পাহি, আমার খবর নাই রে। মরার বানরে জীবন করলো নষ্ট, সিক করে মাগি শিকার মতো। আজকের পর থেকে তুমি মাগির ঘরেই থাকো, লাগবো না জামাই আমার একলাই সংসার করবো, লাগবো না তোমার এত স্বাদের ভাত কাপড়, লাগবো না তোমার এত স্বাদের ভাত কাপড়। ও আল্লাহ তুইলা নাও, ও আল্লাহ মাইরা লাও, কেন করলাম আমি দুইটা বিয়া, দুই আগুনের তাপে কলিজা গেছে পুইরা, আমার সুখের সংসার গেছে ভাঙ্গা, ও হায় রে হায় পরে আর একটা বিয়া কইরা, আমার মাথার সপ্তার গেছে সিরা, ও হায় রে হায় পরে আর একটা বিয়া কইরা।